মূল বিষয়টা হচ্ছে কিছুদিন ধরে আমাদের বাংলাদেশে অনেক তাপদাহ চলছে এবং তখন সবাই চাচ্ছিল যে আমরা গাছ লাগিয়ে তাপদাহটা কমিয়ে নিয়ে আসি। কিন্তু কিছুদিন ধরে বৃষ্টি হওয়ার পরে এই যে আমাদের গাছ লাগানোর যে ইচ্ছাটা ছিল সেটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এই জিনিসটা আমরা আবারও ফিরিয়ে আনার জন্য আপাতত আমরা রংপুরে কাজ করি। রংপুরে আমাদের যে তাপদাহটা আছে এটা কমানোর জন্য আমরা একটা অনলাইন কন্টেস্টের ব্যবস্থা করেছি, যেটা হ্যাশট্যাগ গ্রিন রংপুরের আওতায় থাকবে। সবাই গাছ লাগিয়ে এবং সেটা ছবি তুলে আমাদের গ্রিন রংপুর হ্যাশট্যাগ ইউজ করে সেটা পোস্ট করবে। সেখান থেকে আমরা 1 জুলাই এটার বিজয় ঘোষণা করব এবং পাশাপাশি নীলকণ্ঠ রোডে রংপুর নীলকণ্ঠ রোডে আমরা 500 গাছ রোপণ করব এবং 15 জুলাই আমরা 500 গাছ বিতরণ করব এবং এভাবে আমাদেরকে আর কি 2000 গাছের কার্যক্রম চলবে। আমাদের সংগঠনটি 2023 সালের 27শে মার্চ মহিরুহ প্রথম প্রজেক্ট আমাদের, যেটা আমরা বিভাগীয় পর্যায়ে কার্যক্রমটি পরিচালনা করেছি এবং আমাদের মহিরুহ প্রজেক্টেও কিন্তু গাছ লাগানোর বিষয়ে আমরা উদ্যোগ গ্রহণ করেছিলাম। সেখানে আমরা 700 গাছ বিতরণ করেছিলাম এবং 250 গাছ আমরা কিন্তু নিজেরাই দায়িত্ব নিয়ে লাগিয়েছিলাম এবং এভাবেই রূপান্তর সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবে ইনশাআল্লাহ। মূল কারণটা ছিল এরকম যে আমরা যখন তাপদাহটা শুরু হয় আমাদের দেশে তখন সকলে আমরা বৃক্ষরোপণে অনেক বেশি পরিমাণ সুযোগটা ছিল। বাট যখন আসলে যে বৃক্ষরোপণের যে আমাদের বৃষ্টিটা হওয়া শুরু করলো, তাপদাহটা একটু কমে গেল, আবার পুরো বিষয়টা যে ট্রেন্ডিংয়ে ছিল আমাদের বৃক্ষরোপণ কিংবা সকলে বৃক্ষরোপণ করবো, পুরো বিষয়টা আসলে চলে যায়। তো এই বিষয়টাকে আবারও একটা ট্রেন্ডের মধ্যে নিয়ে আসা কিংবা আবারও এই বিষয়টাকে ফেসবুকের মধ্যে নিয়ে আসার জন্যই মূলত আমাদের কার্যক্রমটা আজকে শুরু করা হলো এবং পরবর্তীতে আমরা যে আমাদের মহিরু 2 এর মাধ্যমে 2000 বৃক্ষরোপণ করতে চাই এবং আমরা 1 জুলাই এটার জন্য হয়তো পার্ক গবেষণা কেন্দ্রে 1000 বৃক্ষরোপণ করবো এবং এখনো অবধি যেটা ঠিকঠাক করা হয়েছে সিটি কর্পোরেশনের সাথে কথা বলে আমরা নীলকণ্ঠ রোডে 500 গাছ রোপণ করব আর 500 গাছ আমরা বিতরণ করব। এটাই এই পুরো বিষয়টাকে আসলে যে শুরু করার জন্য আজকে এই ছোট্ট একটা কার্যক্রম শুরু করা হলো। এছাড়াও 1 জুলাই আমাদের পুরোটার উদ্বোধন ঘোষণা করা হবে, তো ওই দিন একটা উদ্বোধন অনুষ্ঠান আমরা আয়োজন করব। এই পুরো বিষয়টাকে সকলের মাধ্যমে ছোট করে তুলে ধরা হলো এবার এবং 1 জুলাইয়ের মাধ্যমে পুরোটা ভালো মতো করে আমি তুলে ধরার চেষ্টা করি। শিক্ষার্থীরা যা করছে এটা প্রশংসনীয় উদ্যোগ। আমি চাবো আমার শিক্ষার্থী আরও ব্যাপক পরিসরে সকল শূন্যস্থান পূরণ করে গাছপালা লাগিয়ে, আমাদের দেশে বনায়ন যতটুকু প্রয়োজন তো অনেক ঘাটতি রয়েছে, যার ফলে আমরা অনেক প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছি। আমরা সম্মিলিত উদ্যোগে আমরা গাছ লাগাবো, গাছের যত্ন করবো, ভাস্কর ফিরিয়ে আনার জন্য আমরা সকলে সহযোগিতা কামনা করছি। অনেক প্রশংসনীয় উদ্যোগ, কারণ এরা যা করছে আমরা সেটা করতে পারিনি হয়তো বা আমরা আপনার পরিবেশ ধ্বংস করছি, ওরা তৈরি করছে। সাধুবাদ জানাচ্ছি, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এগিয়ে যাক তার সাথে তাদের সাথে আছি। আজকে শিক্ষার্থীরা এই যে গাছ লাগাচ্ছে, গাছটা লাগাটা শুধু 2টা গাছ লাগাটাই কিন্তু ব্যাপার না, এটাকে একটা শিক্ষার্থীদের মধ্যে যেটা একটা জনমত সৃষ্টি হয়, তাদের মধ্যে যদি একটা সৃষ্টি হয় না আমাদের জলবায়ুর যে অভিজ্ঞতা, জলবায়ুর যে প্রভাব যে আমরা দেখতেছি সেইটা থেকে রক্ষা পেতে গেলে অন্যতম একটা কাজ হলো বৃক্ষরোপণ। এবং সেটা আমি যখন এটা স্বতঃস্ফূর্তভাবে হয় সেটাই কিন্তু আসল উদ্দেশ্য। অর্থাৎ সরকারি আদেশ হলো আমি এটা কাজ করলাম, এইটা কিন্তু সচেতনতা নয়, এটা হলো একটা আদেশ করলো আমি ফলো করলাম। কিন্তু এইটা যখন তাদের মন থেকে বের হচ্ছে, নিজের অনুভূতি থেকে বের হচ্ছে, সেইটা কিন্তু আমাদের বড় অর্জন। আমি সেই দিক থেকে বলবো আজকের বৃক্ষরোপণ তারা যারা শুরু করছে এটা অবশ্যই তাদের মন থেকে হচ্ছে এবং তাদের উদ্যোগে কিন্তু হচ্ছে, কেউ তাদের উপর চাপিয়ে দেয়নি। এই ধরনের উদ্যোগ যদি সর্বক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা, আমাদের সমাজের যারা আছে তারা যদি এই উদ্যোগগুলো গ্রহণ করে, যে কোনো ভালো কাজ করা কিন্তু সম্ভব, কারণ চাপিয়ে দেওয়া সম্ভব না। সেই কাজটা করার জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই যে এইটা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদের ছড়িয়ে পড়ুক, যেন বৃক্ষ লাগা এবং অভিজ্ঞতা শুধু এইটা না, যেন পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে, তারা যদি নিজেরা নিজের প্রতিষ্ঠান থেকে পরিষ্কার করে, নিজের বাড়ি থেকে পরিষ্কার করে, তাহলে তাদের থেকেই কিন্তু রাস্তাটা পরিষ্কার হবে। অর্থাৎ এইটা তাদের মন থেকেই বের করাটাই হলো এখন আমাদের কাজ। সেই ক্ষেত্রে আমি এটাকে ধন্যবাদ জানাই যে তারা আজকে এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে তারা এবং এই গাছটা যেন উঠাইতে পারে। খালি গাছ লাগায় আমি ফটো সেশন করলাম, বক্তব্য দিলাম, এটা না, আমার বারবার দাবি তারা যেন এই গাছ যে কয়েকটা এখানে লাগাইলো 1 বছর পর জন্য এসে দেখি না গাছগুলো তারা তুলতে পারছে, তাহলে আমি ফিডব্যাকটা পাবো। ফিডব্যাক দেখতে চাই, খালি সংবাদ না, সংবাদের ফিডব্যাকটা যদি আপনারা আগামীবার এই সময় আসেন, এই গাছগুলো উঠছে কিনে দেখান, তাহলে আমি বুঝবো যে না এটা একটা ভালো জলবায়ুর যে অভিজ্ঞতা শুধু সেটাই। যেমন এটা একটা কাজ, আরও জলবায়ুর যেমন গাছ কাটা বন্ধ করতে হবে। গাছ যেখানে সেখানে গাছ আমরা কাটতেছি, অর্থাৎ রাস্তা বাড়াচ্ছি কিংবা বাড়িঘর করছি, বিভিন্ন কারণে আমরা গাছ কাটছি, তাহলে ক্লাইমেটের যে অভিজ্ঞতা সেই ক্ষেত্রে বাঁচতে গেলে গাছ কাটাও কমাতে হবে।